কোরআনে কারীমের সূরা তওবার শুরু দিক থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আখিরাতের জীবন সম্পর্কে সচেতন করতেছি। আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমাদের এই হায়াতটা কি স্থায়ী না অস্থায়ী? কি বলেন আপনারা, স্থায়ী না অস্থায়ী? আমরা কি কেউ ৫,০০০ বা ১,০০০ বছর বাঁচবো? ২০০ বছর? পরীক্ষামূলক বুঝেন, আমরা যারা এখানে বসা, আমাদের কি কারো বাবা আছে? কার কার বাবা আছে? হাত জায়গায় একটু দেখাই তো ভাই। এই দেখেন আপনারা একটু তাকায়া, বহু মানুষের বাবা আছে। বাবার যে বাপ তাকে বলে দাদা, নাকি বলেন? দাদা আছে কার কার? একটু হাত জায়গায় দেখাই। এই দাদার সংখ্যা দেখেন একেবারে কমে গেছে। আমাদের মাদ্রাসার ২-১ ছাত্র আর আপনাদের মাঝে ২-১। এরা হলো দাদা আছে, আর কারো দাদা নাই। দাদার যে বাপ তাকে কি বলে আমাদের দেশে ভাই? কত কয় না? বড় বাবা। বড় বাবা আপনাদের কার কার আছে? আছে কারো? মজলিসে তাকায় দেখেন, একটা ছোট্ট পিচ্ছি দাঁড়াইছে, আর বলে বড় বাবা আছে। যাই হোক, বড় বাবা নাই, তার বাবা সে তো আরো নাই। এইভাবে যদি আপনি হিসাব করেন, বাবার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, হিসাব করলে আমাদের নবী পর্যন্ত আমাদের আত্মীয় স্বজন কমপক্ষে ১,৫০০ বছর কবরে আছে। কয় বছর? কয় বছর? আর আমরা বাঁচবো কয় বছর? আল্লাহ রসুলের বক্তব্য অনুযায়ী বাইনা ৭০ ও ৬০, ৬০ আর ৭০-এর মাঝামাঝি। এর মধ্যে ২০ বছর ৩০ বছর যায় ব্যবসা শিখতে, তা না হলে পড়ালেখা করতে। ৫০-৫৫ বছরের পরে মানুষ মানুষের দাম দেয় না, বলে এটা রিজেক্ট, এটা কি বলে রিটায়ার্ড হয়ে গেছে। কথা বোঝেন না? বোঝেন না? এখন বুড়া মানুষের কোনো দাম নাই। যদি টাকা পয়সা পরিপূর্ণ থাকে তাহলে জীবনের মজা হলো ২০ থেকে ২৫ বছর বা ৩০ বছর, এর বেশি না। আর কবরে থাকতে হইব কয় বছর? কত কয় না? কয় বছর? কোন বছরের হিসাব আছে? আমার আল্লাহ বলেন, গোলাপ অনন্ত অসীমকালের ওই কবরের মধ্যে যদি তুমি একটু আরামের মধ্যে ঘুমাইতে চাও গোলাম, ৭০ বছরের জীবনকে কোরআনী পথ অনুযায়ী চালাও। যদি ৭০ বছরের জীবনটা কোরআনের পথ অনুযায়ী চালাইতে পারো গোলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর মাটির বিছানা জান্নাতের বাগান বানায়া দিব। মাটির বিছানা মাটির থাকবে না, জান্নাতের বাগান হয়ে যাবে। তার জন্য শর্ত হলো তোমার হায়াত নামের মহা নেয়ামতকে কাজে লাগাইতে হবে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা হায়াতকে যদি কাজে লাগাইতে চাও তাহলে আমল নামের মহা দৌলত তুমি গ্রহণ করো, আর গুনাহ ছেড়ে দাও। আমল করো, গুনাহ কি করো? ছেড়ে দাও। কারণ আমল বান্দার দাম আল্লাহর কাছে ফিরিস্তার চাইতে বেশি বানায়া দেয়, আর বেআমল বান্দা আল্লাহর কাছে ইবলিসের চাইতেও খারাপ হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে শুধু জানার দাম নাই, শুধু মৌলবী, শুধু মুফতি, শুধু মুহাদ্দিস, শুধু টাইটেল কামেল ফাজেল। আল্লাহ বলে তোর সার্টিফিকেট আগুন দিয়া পোড়াইলে ছাই হইব, কিন্তু আমার কাছে কোনো লাভ হইব না। জানে কম কিন্তু মানে। আল্লাহ বলে, বান্দা তোর একটা শব্দ আমার কাছে তোরে জান্নাতি বানায়া দিতে পারে।
গ্রাম্য একজন সাহাবী কৃষি কাজ করে। কৃষি কাজ তো বুঝেন আপনারা। মক্কার মানুষ ব্যবসা করত, মদিনার মানুষ কৃষি উৎপন্ন করে জীবিকা নির্বাহ করত। নবীরা বলতেছে, নবী আমার হাতে সময় নাই, খুব কম সময়, আপনি আমার একটা শর্টকাট ওয়াজ করেন, আমি যেন জান্নাতে যাইতে পারি। রাসূলুল্লাহ চিন্তা করলেন, আগেই আইসা বলছে শর্ট ওয়াজ করতে, লম্বা ওয়াজ হয় শুনবো না। কাছে বসায় নবী বলতেছে, তুমি একটা কাজ করো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসের রোজা রাখো, আর টাকা হইলে জাকাত দিও, গুনাহ ছাইরা দিও। আমি আল্লাহ ওয়াদা করলাম তোমারে আমি জান্নাতের ফয়সালার মালিক বানায় দেব। গ্রাম্য মানুষ রসুলের কাছে মুসাফা করে বলে, নবী আমি যাই, আমি চলে গেলাম ইয়া রাসূলুল্লাহ, বুঝছি আপনার কথা মানুম। বাইরে যাইয়া আসমানে তাকাইস, আল্লাহ 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 শব্দের আওয়াজ পাইয়া আল্লাহ রসুল বাইরে তাকাইস। কারণ মসজিদে নববী তো তখনও বিল্ডিং হয় নাই, খেজুর গাছের ছাদ, খেজুর গাছের পাতার বেড়া। সাহাবী আল্লাহর লাগে কথা কয়, আল্লাহ তোমার নবীর কাছে জান্নাতের পথ জানার জন্য আসছিলাম, তোমার নবী আমারে জান্নাতের পথের কথা বইলা দিছে। আল্লাহ আল্লাহ তুমি বিশ্বাস করো, আমি তোমার নবীর কথার মধ্যে কোনো ব্যাসকম করব না, তোমার নবী যা বলছে অক্ষরে অক্ষরে মানব, কিন্তু মাওলা তুমি কি দয়া করে আমারে জান্নাত দিবা? রহমতের নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, সাহাবী রে তোমরা কি কেউ জান্নাতি মানুষ দেখছো নি রে? বলে, পয়গম্বর কেমনে জান্নাতি মানুষ দেখব, আমরা তো জান্নাতে এখনো যাইতে পারি নাই। রসুল বললেন, সাহাবী গো, জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার গ্রাম্য সাহাবীটার দিকে একবার তাকাও, আমি মোহাম্মদ সাক্ষী দিলাম ও জান্নাতি, তাতে কোনো সন্দেহ নাই। বহু সাহাবায়ে কেরামের ইতিহাস আছে, 10টা সূরা মুখস্থ করে মরতে পারে নাই, কিন্তু নবী বলছে জান্নাতি। গতকালকে মুসলমান হইছে, আজকে মারা গেছে, হেতে সূরা মুখস্থ করবে কোন সময়? কিন্তু নবী বলছেন জান্নাতি। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য মুফতি মুহাদ্দিস মৌলবী জরুরি না, আমল জরুরি। এজন্য আল্লাহ বলেন, ওয়াকুল মালুম, ও গোলাম আমল করো, আমল আমল তোর দামটা জান্নাতি মানুষ বানায়া দেয়। আমল তোকে ফিরিস্তার চাইতে দুনিয়ার জমিনে দামি বানায়া দেয়। যদি আমল করো গোলাম, দুনিয়ার জমিনে কদম রাখবা, মাটির মধ্যে সেজদা করবা, তোমার সেজদা যাইয়া আমার আল্লাহর আরশে আজিমে ধাক্কা লাগাইয়া দেয়। মাটির মধ্যে সেজদা। রাবেয়া বসরি দেখে যায় যে হাসান বসরি পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়ে। রাবেয়া বলে, খাদেম যায় নামাজটা দাও, খেলা দেখাই। যায় নামাজটা লইয়া বাতাসের উপরে যায় নামাজ বিছাই দিছে। কি বলেন আপনারা, পানির উপরে যায় নামাজ বিছানো কঠিন না বাতাসে বিছানো কঠিন? কথা কনা, কিসে বিছানো কঠিন? রাবেয়া বসরি যায় নামাজ আসমানে বিছাইছে, বাতাসে বিছাইছে। আমার আল্লাহ জবাব দিলেন, ও বাতাস, আমার বান্দি রাবেয়া যায় নামাজ বিছাইছে, আমার বান্দিরে বেইজ্জতি করো না। কি যে মজা! হাসান বসরি পানির উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে, আর রাবেয়া বাতাসের উপরে যায় নামাজটা বিছাইয়া আমার রবের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে দিছে।
আমার রবের কুদরতি পায়ের মধ্যে সেজদা শেষ কইরা ডাক দিয়া বলে, ও হাসান, তোমার কাছে একটা কথা বলি, পানির উপরে যায় নামাজ বিছানার মধ্যে বুজুর্গি নাই, মাটির উপরে যায় নামাজ বিছানার মধ্যে ফজিলত নাই। কোথায় নামাজ পড়বা তা দেখার বিষয় না, দিলটা ভালো করে যদি সেজদা মাটির মধ্যেও লাগাও, ওই সেজদা যাইয়া আমার মাওলার কুদরতি কলিজায় আঘাত লাগাইয়া দেয়। এই জন্য আল্লাহ বলেন, গোলাম, তোমার হায়াতকে আমলের সরঞ্জাম যারা সাজাইয়া কবরে আসো, কবরে আইসা দেখবা কি বাহাদুরি চলে। প্রশ্ন করতে পারেন, হুজুর আমল কাকে বলে? আমল কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন। রসুল বলেন, সাহাবী, তোমাদেরকে একটা গল্প শুনাই। গল্প শুনলে মানুষের মন ভালা, নবী গল্প শুনায়। কি গল্প জানেননি? বলে, সাহাবী, একজন মানুষের 3 ভাই। সবাই যদি বলতেন কয় ভাই? রসুল বললেন, সাহাবী, একজন মানুষের 3টা ভাই। তাহলে বোঝা গেল বাপের ছেলে 4টা। কথা বুঝছেন তো? এই 3 ভাইয়ের মধ্যে একজন হইল বড়, আর একজন হইল মেঝো, আর একজন হইল ছোট। হঠাৎ কইরা ওই ভাইয়ের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে। কথার কথা মনে করে, মরার সময় হইছে, মৃত্যুর সময় মানুষ কি ভাই একটু আল্লাহরে ডাকে না ভাই? কি বলেন? শেষ পর্যন্ত দুর্বল হয়তো, কিন্তু সময় থাকতে হয় না। আমি যে মসজিদে জুমা পড়াই, এই মসজিদ হলো খিলগাঁও ঈদগাহ জামে মসজিদ। আপনার দোয়ার বরকতে নিচতলায় মুসল্লি দাঁড়ায় 29 কাতার। বুঝেন তো? 29 কাতার মুসল্লি দাঁড়ায়, এক কাতারে 32-33 জন মুসল্লি নামাজ পড়ে। এই নিচতলায় 1200 থেকে 1300 মুসল্লি নামাজ পড়ে। নিচে গেলেই দেখি 6তলা মসজিদ, 1000-1 লোক তো মিনিমাম নামাজ পড়ে। কিছু কাজ কমপ্লিট হয় নাই, নাহলে তো 6000 লোকে নামাজ পড়তে পারতো। 2 লাইনে শুধু চেয়ার, শুধু চেয়ার। আমি প্রথম মসজিদে দেখি এত চেয়ার। হুজুর, মসজিদ তো বড়, এই অসুস্থর সংখ্যাও বেশি, এর লেগে মসজিদে দেখেন না চেয়ার লেগে গেছে। আহা, যখন সেজদা করার সুযোগ ছিল, কপাল পরা ঘুমাই রইছো, জুমার আজান হইছে, মসজিদে যাও নাই। এখন আর লড়াচড়া পারো না, এক ওক্তের ওযু দিয়ে আর এক ওক্ত পড়তে পারো না, অহন মসজিদের ঘর ধরছো। আহা, কি বলবো? এটা বললে আপনাদের কষ্ট লাগবে, এই জন্য এই লাইনের ওয়াজ বাদ দিয়ে দেয়। এটা মুরব্বিকে কথা। নামাজ রোজা পড়েন ভাই, এক সময় বুঝবেন, যখন বুঝলে কোনো লাভ হইব না। লোকটার কাছে মৃত্যুর সময় হইছে, আজরাইল আইছে, দৌড়াইয়া বড় ভাইয়ের কাছে গেছে। বড় ভাই, আপনি তো আমার ভাই, জীবনে আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসছি, এখন তো মইরা যাব ভাই, আমার আর কোনো উপায় নাই, তো কি করতে চাও? কয় যে, বড় ভাই, আমার লাগে আপনি একটু কবরে ঘুমাইবেন। বড় ভাই কইতেছে, তুমি কেমন মানুষ? চোখ বন্ধ করলে তোমার আর পরিচয় দিব না, যাও। কবর তো 2 দিন পরে হইতে পারে। চোখ বন্ধ করলে আমি আর তোমার না, তুমি আর আমার না, যাও এখান থেকে, যাও। মনটা খারাপ করে মাজ্জাবের কাছে গেছে। মেজো ভাই, তুমি তো জানো বড় ভাইরে কেমন ভালোবাসছি, তার জন্য জীবন দিছি, হারাম কাজ করছি, অন্যায় করছি, তারে কষ্ট দেই নাই, সে আমারে পরিচয় দেয় না। মেজো ভাই, তোমার লাগে তো কম করি নাই, তুমি আমার একটু উপকার করবা। মেজো ভাই বলে, বড় ভাইয়ের মতোই বলতাম, আচ্ছা যাও, যখন মনে কষ্ট, তোমার কবর পর্যন্ত রাইখা বাঁশের চালি দিয়ে ডাইকা থুইয়ামু, আর কিছু কিছু আশা করো না, যাও। এই পর্যন্ত বয়ান করে আল্লাহ রসুল বললেন, ও সাহাবী, তোমরা বড় ভাইরে আর মেজো ভাইরে চিনছো? বড় ভাই আর মেজো ভাই কেমন? বলি, ইয়া রাসূলুল্লাহ, এদের মতো বখাটে ভাই হয় না, এদেরকে ভাই বলা কলঙ্ক, যে বিপদেই কামে লাগে না, সে আবার কিসের ভাই? আল্লাহ রসুল বললেন, এবার লোকটা ছোট ভাইয়ের কাছে গেছে। ছোট ভাই, তোমার একটা কথা বলি, বড় ভাই মেজো ভাইয়ের লাগে সম্পর্ক ভালো ছিল, তোমার সাথে ছিল দুর্বল, কিন্তু আজকে বড় ভাই মেজো ভাই পরিচয় দেয় নাই, তুমি সব কষ্ট ভুইলা
আমার জন্য একটু উপকার করবা, কবরে যাইবা? ছোট ভাই বলল, যাও, তোমার সব কষ্ট বইলা গেলাম, তুমি তো আমার রক্তের ভাই, আমি ওয়াদা করলাম কবর থেকে তোমার লগে আছি, তুমি একা থাকবা না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পর্যন্ত বয়ান করে আবার প্রশ্ন করলেন সাহাবীরা, বড় ভাইকে চিনো? বলে, ইয়া রাসূলুল্লাহ, না চিনি না। বড় ভাইরে কেমনে চিনুম? আপনি তো বলেন নাই বাবার নাম কি, গোষ্ঠীর নাম কি, ছেলে কয়টা, তাহলে বাইর করতাম যে অমুক বাড়ির অমুক ছেলে, তার ছেলে 4টা, তার মধ্যে একটা। বলে, বড় ভাইরে চিনো না? সে তোমাদের অনেক পরিচিত সাহাবী, তোমার হায়াতের কষ্টে অর্জিত ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি টাওয়ার, ব্যাংক ব্যালেন্স, জমি জমা, এইটা তোমার জীবনের বড় ভাই। যেই বড় ভাইকে অর্জন করতে যাইয়া তুমি হালাল হারাম চিন্তা করো নাই, ন্যায় অন্যায় চিন্তা করো নাই, রাস্তার মধ্যে দিব্যি একটা মানুষকে কণ্টাকে খুন করে টাকার মালিক হয়েছো, আর একজনের বাড়ি দখল করে দিয়া লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছো। তুমি রাস্তার মধ্যে ছিনতাই করছো, চুরি করছো, ডাকাতি করছো, নেতৃত্ব কর্তৃত্ব ঠিক রাখতে যাইয়া আর একজনের ঘরের মধ্যে মানুষ খুন কইরা তোমার নেতৃত্বের ভীতি প্রদর্শন করে টাকার মালিক হয়ে গেছো। ও আল্লাহর গোলাম, এটা তোর হায়াতের বড় ভাই। যে টাকার জন্য তুমি মানুষ নামের একটা পশু হয়ে গেছো, তোমার মধ্যে আর হিংস্র জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে নাই। হিংস্র জানোয়ারকে পাইলে আঘাত দেয়, তুমিও তোমার ভাইকে আঘাত করছো, মিথ্যা মামলা কইরা জমি দখল করছো। কোন দিন একজন গরিব মানুষ তোমার কাছে জমির দলিল নিয়ে আসছে, তুমি মিথ্যা রেকর্ড করাইয়া তোমার নামটা দিয়া জমিটা দখল করে ফেলাইছো। ওই মেয়েটা বিধবা, তার বাচ্চা কাচ্চা নাই, ঘরের মধ্যে আগুন লাগাইয়া জমিটা দখল কইরা মানুষটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছো। ও আমার সাহাবী রে, ওইটা তোমাদের হায়াতের বড় ভাই। যেই বড় ভাইয়ের পিছনে পাগলের মতো দৌড়াইলা, হাজার কলঙ্ক মাথায় নিলা, কিন্তু টাকার মহব্বত তুমি কখনো ছাড়তে রাজি না। একটাবার চিন্তা কর রে ভাই, অন্ধকার কবরের যখন সময় হয়ে যাবে, চোখটা তোর বন্ধ হয়ে যাবে, বড় ভাইকে জিজ্ঞেস কর, ও টাকার পাহাড়, আমার সাথে একবার কবরে যাবি নি রে? ও জমি জমার দলিল রে, একবার তুই কবরে আমার সাথে যাবি নি রে? বড় ভাই জবাব দিবে, তুমি আমাকে চিনতে পারো নাই। যখন তুমি চোখটা বন্ধ করবা, তখনই তো তোমার পরিচয়টা আমি বিচ্ছিন্ন করে দেব। তখন তুমি আর আমার না, আমিও তার তোমার না। এখন থেকে তোমার হুকুমে আর ব্যাংকের টাকা উঠবে না, তোমার সিগনেচারে আর জমির দলিল হবে না। এখন থেকে তুমি আমার না, আমি আর তোমার না রে। তুমি আমারে চিনতে ভুল করছো, আমার সাথে কেন মহব্বত লাগাইলা? বড় ভাই, তুমি আমারে চিনো নাই, চোখ বন্ধ করলেই তো তোমাকে আর পরিচয় দিব না। কবর তো আর একটু দূরের কথা, কথা ঠিক না বেঠি? কিছু বুঝেন না? বুঝেন না? কার জন্য হারাম কামাই করেন? কার জন্য চুরি করেন? কার জন্য ছিনতাই করেন? কার জন্য মানুষের গলার মধ্যে বুকের মধ্যে গুলি লাগান? লজ্জা লাগে না মিয়া? কবরে যাইবেন না? হিসাব করে কবরে যাবেন। আপনারা মনে করেন মৌলবীরা বোধাই বলদ, কিছু বুঝে না। মৌলবীর কাম কি? আল্লাহ বিল্লাহ করবো, খামা খাইয়া কোন নাকি খোঁচাখুচি, এছাড়া আর কিচ্ছুই তো বুঝে না। কি বুঝা আপনি বুঝেন? আরামে থাকবে ছেলে, আরামে থাকবে মেয়ে, ও মিরাজ পাইব চাচাতো ভাই, খালাতো ভাই, আর যত আকামের বোঝা মাথায় লইলেন আপনি। তা আপনার মতো বলদ দুনিয়ায় আসেনি মিয়া। কবরে গুরজুর বাড়ি খাইবা তুমি, আর টাওয়ারে ঘুমাইবা আর একজন। তোমার মতো কত চালাক তুমি চিন্তা করো তো। একজন মানুষের খাইতে কয় টাকা লাগে বলেন না? কয় টাকা লাগে? কয় যে আমার পোলাটারে যদি একটা বাড়ি করে থুইয়া যাইতে পারি, আর কোনো চিন্তা নাই। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, সাহাবী, তোমরা কি কেউ মেজো ভাইকে চিনতে পারছো নি? বলে, পয়গম্বর, বড় ভাইরে চিনি নাই।
মেজো ভাইরে কেমনে চিনো মিয়া রাসূলুল্লাহ? বলে মেজো ভাইরে চিনো না, ও হলো তোমার স্ত্রী, তোমার পুত্র। যে স্ত্রীর কথায় সব গুনারে হালাল বানাই দিছো, যে স্ত্রীর শৌখিনতার জন্য মাকে ঘাড় ধরে বাড়ির থেকে বের করে দিছো, যে স্ত্রীর সুখের আশায় দুইজনে হাত ধইরা চাকরি লইছো, গ্রামের মায়ের খবর লেখার সুযোগ তোমার নাই। যেই ছেলেকে একটা ভালো স্কুলে, ভালো কোচিং সেন্টারে ভর্তি করার জন্য গাঞ্জার ব্যবসা শুরু করছো, ইয়াবার ব্যবসা শুরু করছো, ছিনতাইয়ের ব্যবসা শুরু করছো, চুরি কিনা রাস্তা ডাকাতি করছো, করে না করে না করে না করে না? সূত্রপুর তখন আমার বাসা। একজন মানুষ ব্যাংকের পিয়ন, বউ যায় কইছে আমি তো সুন্দরী, তোমার ঘর করুম না। কেন? তুমি সপ্তাহে সপ্তাহে আমার পকেট খরচ দাও না, তোমার ঘরে আমি নাই। তোমার কলিগ একসাথে চাকরি করে কত বড় সুন্দর বাড়ি গাড়ি করছে, আর তুমি বই হবে খালি ভেজালি করো, আমি নাই তোমার লগে। এ সমাজের অধিকাংশ অপরাধ মহিলাদের প্রচনায় হয়। মনে রাখতে হবে যুবক, ভালোবাসার জোয়ারে বাইসে যেও না, কবরে গুরজুর বাড়ি তোমারে খাই তুইব। যুবক যে হাত জড়াই ধরছে, কয় আমি তোমার পায়ে ধরছি, তুমি আমার সংসার করো, আমি তোমার খরচ দিব। ব্যাংকের পিয়ন কয়টা বেতন পায়, কেমনে দিব? দোকানে যায় বাকি খাওয়া শুরু করছি। এক দোকানে 5-6 হাজার খায়, মাসে তো টাকা দেয় না, যা পায় ওটা তো বউরেই দেয়। পরে আবার দূরে যায় আর এক দোকানে খায়। 3-4 দোকানে খাইতে খাইতে 4-5 মাস গেছে, মহল্লায় জানাজানি হয়েছে। এখন আর কেউ দোকানে বাকি দেয় না, এখন চলবো কেমনে? বোর্ডটা এত দিতে হইব। তো এটা আতুর আর বাড়াইল কিনা, পরে ব্যাংক ডাকাতি করতে গেছে শ্যামবাজার। পিয়ন তো ব্যাংকের, হেতে যায় ওই বাতা বাড়াইলার আতুর সুপার নিচে থুইয়া ঘুমাই রইছে। দারোয়ান মনে করেছে সবাই তো বাইরে গেছে, সুন্দর মতো দরজা মরজা আটকায়া গেছে বাথরুমে। ওতে যায় মনে করছে কেউ তো নাই, সুন্দর মতো আতুরটা লইয়া ব্যাংকের মধ্যে লকারের মধ্যে বাড়ি মারছে। দারোয়ান কো মা কে বাড়ি মারলো? দরজা খুইলাই যখন মা কে রে, আর কে রে কইছে, আর আতুর দিয়ে একবারই মারছে। এক বাড়িতে দারোয়ান শেষ। যুবকরা ভালো করে বুঝলো, যুবক ধরা পড়ছে। 3 মাস যায় নাই, স্ত্রী যায় দেখা করে কয় যে তুমি তোমার ঘর করো, আমি আর একজন লেগে গেলাম গা। কার জন্য অপরাধ করো? দুনিয়ায় এই অপরাধের বোঝা নেয় না, আখেরাত তো দূরের কথা মিয়া। কোন সন্তানের জন্য হারাম কামাই করলা? কার জন্য 2 নম্বর মালকে 1 নম্বর বানাইয়া জীবনভর বিক্রি করলি রে কপাল পোড়া? কার জন্য হারাম কামাই করলা? কার জন্য আর একজনের জমি দখল করলি রে বাবা? একটাবার কি চিন্তা লাগে না? ওই অন্ধকার কবরে গুরজুর বাড়ি তুমি ছাড়া আর কেউ খাবে না, কথা ঠিক না বেঠি? হারাম করলা তুমি, চুরি করলা তুমি, গুরজুর বাড়ি খাইবা তুমি, আর আরাম করবে আর একজন। তোমার মতো বলদ আসেনি মিয়া। তুমি মনে করো মৌলবীরা ভোদাই, কিছু বুঝে না। কি বুঝা তুমি বুঝো, এটা মরার পরে বুঝুন যাইব, দেখা যাইব কারা ভোদাই কারা চালাক। মুফতি দেলোয়ার সব বয়ান করছে মিরপুরের ঘটনা। বাপ মরে গেছে গা, মজ্জেন সাহেব লাশ লইয়া নিচে বয়ে রয়েছে, ছেলেও আসে না, কেউ আসে না। মজ্জেন সাহেব কেউ গোসল টোসল করাইবেন না, গেছে দোতলায়, যায় দেখে ঝগড়া। ছেলের জায়গায় লাশ পড়ে রয়েছে, আপনি কি করেন? কয় যে কালকে বাবাই 5 লাখ টাকা উঠাইছিল ব্যাংকের থেকে, কোন আলমারিতে থুইছে খুঁজা পাই না, ঝগড়া লেগে গেছে গা। বুঝেননি? এদিকে মজ্জেন তো গেছে দোতলায়, হ্যাঁ লগে কথা কইতে কইতে আয়া দেখে কুকুরে কামড়াইয়া নাভি সহ নারী বুড়ি লেগে গেছে গা। এই তোমার হায়াতের সন্তান, যারা গেরাউড বানানোর জন্য চুরি করলা, যাকে ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য চুরির ব্যবসা করলা, হারাম ব্যবসা করলা, ওরে চিন্তার ব্যবসা কইরা স্ত্রীর মুখে হাসি ফুটাইলা, সন্তানকে একটা স্যুট প্যান্ট পরাইলা, ঈদের সময় ভালো কাপড় দিতে হবে, এজন্য কর্মচারী তুমি মালিকের ঘরে চুরি শুরু করছো, মালিক তুমি কর্মচারীর ঠকাইলা। একটাবার কি চিন্তা লাগে না রে বাবা? অন্ধকার কবরে তোর স্ত্রী পুত্র যাবে না, জিজ্ঞেস করে দেখ ও আদরের স্ত্রী রে, আমার সাথে একবার কবরে যাইবিনি রে? বলবে কবরে তো দূরের কথা, তুমি বুঝবা না, ওই কবরে একবার মাটি দিয়ে আসবো, আমি তোর মেজো ভাই, তোর সাথে কবরে যাইতে রাজি না। স্ত্রীর কথায়
40 ইঞ্চি টিভি কিনছো, ঘরডারে জাহান্নামের টুকরা বানাইছো, মূর্তি দিয়া বইরা ফেলাইছো, কয় বউ খুশি হয় না। যত আকামের জিনিস কিনলা, কবরে ঘুমায়া দেখো আকামের একটা জাল কিন্তু কবরে উঠবো। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাতিন তুশাইয়িবুনি ক্বাবলাল মাসিব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। ও আল্লাহ, তোমার কাছে একটা কথা বলতে চাই। কি কথা? আমার এমন স্ত্রী থেকে আমাকে পানা দাও যে স্ত্রী বুড়া হওয়ার আগে আমার চুলটা পাকাই দিবে। রাসূল তৌফিক চাইছে আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এমন সন্তান থেকে তোমার কাছে পানা চাই যেই সন্তান আমার জন্য মুসিবতের কারণ হয়ে যায়। সন্তান বাবার জন্য মুসিবতের কারণ হয় না? হয় না? 10 সালে হজে গেছি, কাঁঠাল বাগান 14 কাঠার উপরে 6 তলা বাড়ি, কিল্লার মোড়ে 18 কাঠার উপরে বাড়ি। দেশে কই ভাই কেমন? কয় হুজুর ভালো না। বলে কেন? কয় সকালবেলা 5,000 টাকা হাতে না দিলে বাবার গালের মধ্যে থাপ্পড় মেরে দেয়, গাঞ্জা খায়। আমি নিজে তওবা পড়াইছি কাবার গিলাপ ধরা, বাবা তুই আর এই গাঞ্জা মুঞ্জা খাইস না। কয় যে হুজুর ওস্তাদ জি কসম খাইলাম আল্লাহর, আর জীবনে এটা করুম না। যায়া দেখি ক্লিনিকে ভর্তি, ল্যাবরেটরি কোনায়। সন্তান মুসিবতের কারণ থেকে যদি বাঁচতে চাও, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। কত বছর বাবদ আরজাবাদ মাদ্রাসা আপনার চোখের সামনে চলতেছে। যখন এই মহল্লার অস্তিত্ব দুর্বল, তখন থেকে হরিরামপুরের আরজাবাদ মাদ্রাসা চলে। বাবা একবার তদন্ত তালাশ করে দেখো, 10টা ছেলে পাবা না যারা ইয়াবা খাইয়া বাবার গায়ে হাত দিছে। কথা ঠিক না বেঠিক? কেন? বলে এরা কোরআন শিখে। এই জন্য এই মহল্লার প্রত্যেকটা বন্ধুকে বলবো, সন্তানকে কোরআনের হাফেজ বানাও, প্রাথমিক শিক্ষা দাও, তারপরে তুমি যেখানে মন চায় সেখানে পড়াও। তোমার সন্তান ইয়াবা ছুবে না, বেঈমান হবে না, বাবার গায়ে হাত দিবে না, মায়ের গায়ে হাত দিবে না, ভাই বোনকে অত্যাচার করবে না, মানুষের বার জুলুম করবে না। কোরআনের বরকতে আল্লাহ তাকে ঠিকায় রাখবে। খুব হিসাব করেন। আল্লাহ রসুল বললেন, সাহাবী তোমরা কি ছোট ভাইরে চিনো? বলে নবী বড় 2 ভাইরে চিনি নাই, ছোট ভাইরে কেমনে চিনবো? বলে ওয়াহুয়া আমালুকুমুস সালিহুন, ছোট ভাই হলো তোমাদের জীবনের নেক আমল। বলেন সুবহানাল্লাহ। ছোট ভাই তোমার নামাজ, ছোট ভাই তোমার রোজা, ছোট ভাই তোমার হজ, ছোট ভাই তোমার যাকাত, ছোট ভাই তোমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ছোট ভাই তোমার ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা, এইটা তোমার হায়াতের নেক আমল। সাহাবী যত বেশি করবা, অন্ধকার কবর আমার আল্লাহ অত সুন্দর বানায়া দেয়। এখন আপনারাই বলেন, 24 ঘন্টার মধ্যে ধন সম্পদের পিছনে কতটুক সময় দেন, ছেলে পেলের পিছনে কতটুক সময় দেন, আর আপনার কবর সুন্দর করার জন্য আমলের পিছনে কতটুক সময় দেন? নিজেরাই হিসাব করেন। 10 বছর সন্তান স্কুলে পড়ে, মা আমার কোচিং এ যাওয়া বাদ দেয় না, কিন্তু মাকে জিজ্ঞেস করে দেখো 10 বছরে কোনোদিন বুঝি ফজরের নামাজ পড়ার সময় আমার মা পায় না? কথা ঠিক না বেঠিক? ও বাবা, যেই নামাজ কবরের মধ্যে বাতি জ্বালায়, ওই নামাজের তোর খবর নাই। যেই সন্তান তোরে কবরে রাইখা যাবে, তার চিন্তায় তুমি পাগল হইয়া গেলা। আসল খবর তোমার নেওয়ার সময় হয় নাই। তোমার মতো বলদ আর দুনিয়ায় নাই। ছোট ভাই নেক আমল। একটা হাদিস আপনাকে শুনাই। আল্লাহ রসুল বলেন, ইদা মাতাল ইনসান যা আল কোরআন আলা রাসিহি, মানুষ যখন মারা যায় তখন তার কবরটাকে ফিরিস্তারা টাইনা লম্বা বানায় ফেলায়। কত লম্বা? বলে যত দূর পর্যন্ত চোখ যায় অত দূর পর্যন্ত কবরটা লম্বা চৌড়া হয়ে যায়। আমাবস্যার রাত, বুঝেন আপনার গ্রামের মানুষ নাই এখানে, অন্ধকার, কারেন্ট নাই, কি যে কষ্ট, 1 হাত দূরে দেখা যায় না। এই রাতের অন্ধকারের মধ্যে মৃত্যু ব্যক্তি একা ঘুমাই রয়েছে, ভয়ের শেষ নাই। এই অবস্থার মধ্যে হঠাৎ তাকায়া দেখে চাঁদের মতো স্নিগ্ধ আলো নিয়া
একটা হাট্টা গাট্টা যুবক দাঁড়াইছে, দেখতে বড় সুন্দর, কবরের সামনের দিকটা আলোকিত হয়ে গেছে। মনটা খুশি হইব না বেজার হইব? কথা কনা খুশি না বেজার? যুবক জিজ্ঞেস করে, আহ ভাই তুমি কে ভাই, আমার কবরের মধ্যে বাতি জ্বালাইলা? কয় আমারে চিনো না? কয় না তোমারে তো চিনলাম না। ভালো করে দেখো, চিনো নাই? বলে না। কয় দেখো আবার। বলে বন্ধু তুমি আমারে চিনতে পারো নাই, বাগবাড়ির সমস্ত মানুষ যখন ঘুমাইয়া গেছে ফজরের নামাজ পড়া, ওই যে তুমি একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছো রে বাবা, আমি তোর ছোট ভাই কোরআন শরীফ তেলাওয়াত, আমি তোর ছোট ভাই কোরআন শরীফ তেলাওয়াত। বন্ধু তুই কবরের মধ্যে ঘুমায়া যা, আমি না বলছিলাম তোর কবর থেকে তোর সাথে থাকবো। ভাই থাকতে ভাইয়ের কোনো বিপদ লাগতে পারে না, অভাব হইতে পারে না, ভাইকে কেউ আঘাত করতে পারে না। কবরের মধ্যে ঘুমায়া যা রে ভাই, আমি ওয়াদা করলাম আযাবের ফেরেশতা তোর গায়ে টোকা মারতে পারবে না। আল্লাহু আকবার, দুই হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার। যেই কোরআন সর্বপ্রথম আপনার কবরে বাতি জ্বালাইবো, এই কোরআন আমরা সবাই পড়তে পারি তো ভাই? পারি? বহু মানুষ কোরআন পড়তে পারে না। ও গান গাইতে পারে, ব্যবসা বুঝে, বাণিজ্য বুঝে, যেটা দুনিয়ায় লাগবো আর আখেরাতে যেটা লাগবো এই চিন্তা করার সময় নাই। কথা ঠিক না বে ঠিক? আহা, অনেকে মনে করে কোরআন শরীফ এই বয়সে পড়ুম হুজুর, কোরআন তো ছোট মানুষে পড়বো, আমাকে ছেলেবেলে পড়বো। ওই মিয়া কোরআন যখন নাজেল হইছে, আবু বকর তখন নবীর বয়সী, হজরতে ওমরের বয়স 26 বছর, হজরতে আলীর বয়স মাত্র 8 বছর, খালিদ ইবনে ওয়ালিদ 18 বছর, তালহা 22 বছর, সবাই তো মিয়া মধ্য বয়সী। তারা যদি কোরআন পড়তে পারে তুমি পারবে না কেন? ও আল্লাহর গোলাম, সারা দিনের মধ্যে 15 মিনিট সময় বের করে ফেলো, যেই 15 মিনিট এই কমিউনিটি সেন্টারের সামনে তুমি টিভির মধ্যে তাকায়া যাও, ওই 15 মিনিট দোয়ানি পাড়া, সাইরানা পাড়া, বারোয়ানি পাড়া, ওয়াহাব মসজিদে চলে যাও। ও বাবা ইমাম সাহেবকে বলো, মুয়াজ্জিন সাহেবকে বলো, হুজুর 15 মিনিট সময় দিলাম, আমাকে আলিফ শেখাও। আজকে আলিফ শিখলা, কালকে বা শিখলা, 30 দিনে 30টা অক্ষর শিখলা। বাবা একটা বছর বয়সেও যদি কোরআনের একটা 20টা পড়ো, অন্ধকার কবরে যাইয়া দেখবা তোমার পাহারাদার শক্তিশালী হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক? ওই কোরআন পড়তে আমরা রাজি আছি নি সবাই? কারা কারা পড়বো? দুই হাত তুলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। ও আল্লাহর গোলাম, ভালো করে বুঝে নাও, মৃত্যু ব্যক্তি বসে আছে, হঠাৎ ডান দিকে তাকাইছে, দেখে আর একটা শক্তিশালী ভাই দাঁড়াইয়া গেছে। জিজ্ঞেস করে ভাই তুমি কে? বলে আমাকে চিনো না, আমি তোমার ছোট ভাই, তোমার ফজরের নামাজ। সবাই যখন ঘুমিয়েছিল তুমি ফজর পড়তে উঠা বারোয়ানি পাড়া মসজিদে সেজদা করছো, আমি তোর ছোট ভাই, তোর নামাজ রে বাবা। আজকে তুই এই জায়গার মধ্যে আরামে ঘুমাইয়া যা, ফেরেশতাদের মোকাবেলা আমি করব, আযাবের ফেরেশতা তোর গায়ে টোকা মারতে পারবে না। বাম দিয়ে তাকাইছে, দেখে আর একটা ভাই। ভাই তুমি কে ভাই? বাতি জ্বালাইলে আমার কবরে। কই চিনো না? আমি হইলাম 34 মাসের 17 ঘন্টা রোজা। সবাই যখন খাইছে আর তুমি না খাইয়া চেহারাটা দুর্বল কইরা তুমি ওই যে আল্লাহর কোরআনের কথা শুই না রোজা রাখছো। বাবা আমি তোমার ছোট ভাই, তোমার রোজা। আয় আল্লাহর গোলাম আয়, তুই কবরে ঘুমাই, আজ আমি ঢাল হয়ে গেলাম, কোনো আযাবের ফেরেশতা তোর কাছে আসতে পারবে না। পিছনের দিকে তাকাইয়া তাকে, কে রে তুমি? বলে আমারে চিনো না, বাক্সের মধ্যে তুমি 10টা টাকা মসজিদের মধ্যে দিয়েছিলা, ফকিরকে 20টা টাকা দিছিলাম, মাদ্রাসায় 50 টাকা দান করছিলা। আমি তোমার ছোট ভাই, তোমার হায়াতের দানার সদকা। একটা মানুষ আক্রান্ত হয় কোন দিক থেকে? চতুর্দিক। কয় দিক? চতুর্দিকের পাহারাদার হইছনি? কথা কেন হইছনি? সামনে কোরআন, ডানে নামাজ, বামে রোজা, পিছনে দান সদকা। চতুর্দিকের ভাইরা মিলা বুদ্ধি করে, ভাই থাকতে ভাইয়ের তো কোনো বিপদ আসতে পারে না। তুমি কবরে ঘুমাও,
তুমি এই কবরের মধ্যে চিন্তা করো না, আমরা আছি। ফিরিস্তারা কয় সরো, কি লেগা? কয় বাইরে প্রশ্ন করবে, যাও আল্লাহর কাছে যাও। কবরে যাইয়া দেখেন কি মজা মিয়া, কি যে মজা মিয়া। আপনি একটা ওয়ার্ডের দলীয় নেতা, তাইতে পুলিশ এলে কন যা বেটা আমার ঘরের দরজা থেকে যা, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া আমার দরজায় আসবি না, আমি অমুক দলের লোক। দেখবেন পুলিশ ব্যবসাকে খেয়ে দৌড়ে গেছে গা। আর ফেরেশতার সামনে মোমেন বান্দা যখন ধমকি দিব, ও ফেরেশতা মনে করেন যে ভয় পেয়ে যাও আল্লাহর কাছে, যাকে আল্লাহ বান্দা একজন আইসে, কোনো বাপ বুঝি না। আহা, আমল করে যদি কবরে যাইতে পারেন কি যে মজা হইব। হযরতে ইয়াহিয়া ইবনে আকসাম আল্লাহ রসুলের একজন গোলাম, আমল করে কবরে ঘুমাইছে। কবরে ঘুমানোর পরে ফিরিস্তারা আইছে, মান রাব্বুকা ইয়া ইয়াহিয়া, ইয়াহিয়া তোমার আল্লাহকে, ওমা দীনুকা তোমার দিন কি, ওমান নাবিয়ুকা, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে তোমাদের কাছে পাঠাইছি। ইয়াহিয়া আসতে পারিস, হাও কয় না, নাও কয় না। ফিরিস্তারা গেছে বিপদে বুড়া, কারণ ফিরিস্তারা তো বুদ্ধি শক্তি আমাদের মতো নাই, ওরা তো বানান না, কথা তো বুঝে না। আল্লাহ বইলা দিছে যে উত্তর দিবে তারে নিবি জান্নাতে, যে উত্তর না দিবে তারে নিবে জাহান্নামে। যে উত্তর পারবে না, যে পাস করবে সে জান্নাত, যে ফেল করবে সে জাহান্নাম। আর যে উত্তরই দিব না আরে কি করবে, এটা তো ফিরিস্তারা জানে না। কিরামান কাতিবিন মিলে আল্লাহর কাছে গেছে, আল্লাহ কি হয়েছে? ফিরিস্তা কয় খোদা তোমার কবরে একজন বান্দা আইছে, ওর গাড়ের রক মনে হয় 3টা। খোদা কি করছে? কয় খোদা এত প্রশ্ন করি কোনো জবাবই দেয় না। জান্নাতের ফেরেশতারা দাঁড়াই রইছে, উত্তর দিলে জান্নাতে নিব। জাহান্নামের ফেরেশতারা দাঁড়াই রইছে, উত্তর যদি বলে ফেল, হা হা লা আদ্রি, তরে জাহান্নামে লয়ে যাব। কিন্তু হ্যাঁ তো কোনো উত্তরই দেয় না, পাস না ফেল বুঝুম কেমনে? আল্লাহ ডাক দিয়া বলে, ও ফিরিস্তা, ইয়াহিয়া কি কোনো কথা বলে না? বলে কোনো কথা বলে না। আল্লাহ বললেন, ইয়াহিয়া রে, ও ফিরিস্তা রে, আমার গোলাম ইয়াহিয়ার সাথে বেয়াদবি করিস না রে, আমি আল্লাহ নিজে কথা বলতে চাই। ইয়াহিয়া লাব্বাইক আল্লাহ। ফিরিস্তারা এতক্ষণ জিগাইল, কোনো কথাই কইল না। অহন আমার যে ইয়াহিয়া কর সাথে সাথে লাব্বাইক বললা, বললাম মাওলা তুমি তোমার মালিক রে, তুমি যদি আমাকে ডাক দাও, হাজিরা না দিয়া বান্দার উপায় নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, রে ইয়াহিয়া তোর কাছে প্রশ্ন করতে চাই রে। আমার ফিরিস্তারা প্রশ্ন করলো, কেন উত্তর দিলা না? বলে মাওলা আপনার নবীর একটা হাদিস নিয়ে চিন্তা করতেছিলাম, ওই চিন্তা করতে করতে উত্তরের সময় পাই নাই। বলে এমন কি হাদিস যা কবরের মধ্যে তোমার চিন্তা করতে হবে বুঝতে পারলাম না। বলে রব্বুল আলামিন তোমার কাছে বলি রে, তোমার পয়গম্বর ঘোষণা করছে, ইন্নাল্লাহা ইস্তাহি লিযিশ-শায়বাতিল মুমিন, ইন্নাল্লাহা ইস্তাহি লিযিশ-শায়বাতিল মুমিন। ও মাওলা তোমার পয়গম্বর ঘোষণা করছে, ওরে দাড়ি পাকওয়ালা মুরব্বি দেখলে ফিরিস্তারা সম্মান করবে, ফিরিস্তারা সমীহ করা কথা বলবে। দাড়ি পাকওয়ালা মুরব্বি দেখলে তুমি সমীহ করা কথা কও। ও মাওলা আমার তো দাড়ি পাইকা গেছে, কিন্তু তোমার ফিরিস্তারা ধমকি দিয়া কথা কয়, এজন্য আমি চিন্তা করতে লাগলাম তোমার নবীর হাদিসটা কি সত্য নাকি তোমার ফিরিস্তারা এই হাদিস জানে না। এই চিন্তা করতে করতে প্রশ্নের উত্তর দিতে পারি নাই। আল্লাহ বলে, ইয়াহিয়া তাই নাকি? বলে হ। বলে দাড়ি পাকাওয়ালা মুরব্বিদেরকে দেখলে আমি আল্লাহ সমীহ করে কথা বলবো, সম্মান করব, হাদিস তো ঠিক আছে, কিন্তু তাতে তোমার কি? তোমার তো দাড়ি পাকে নাই, তুমি তো দাড়ির মধ্যে সাদা আটা মাখাইয়া তারপরে দাড়িরে সাদা বানাইছো। ও ইয়াহিয়া, দাড়ি পাকাওয়ালার জন্য তো হাদিস ঠিক আছে, কিন্তু তাতে তোমার কি? তোমার তো দাড়ি পাকে নাই রে, তুমি কেন ফিরিস্তাদের সাথে তর্ক করলা বুঝলাম না। বলে মাওলা আমার যে দাড়ি পাকে নাই, নকল দাড়ি লাগাইছি, এইটা তো তোমার ফিরিস্তারা জানে না, এইটা তো একমাত্র তুমি জানো। ব্যবহার দুর্বল করলে তুমি করবা, তোমার ফিরিস্তারা কেন ধমকি দেয়? ইয়াহিয়া জবাব চায়। আল্লাহু আকবার, দুই হাত তুলে আল্লাহু আকবার।
ये राज किसी को नहीं मालूम है मोमिन कारी नजर आता है हकीकत में कुरान ये राज किसी को नहीं मालूम है मोमिन कारी नजर आता है हकीकत में कुरान मियां ने आशिकों माशूक चिरंजीज केरामान कातिबीरा हम खबर निज ও আল্লাহর গোলাম তুই এমন করে কবরের মধ্যে ঘুমাইয়া দেখ রে ওরে কবরের মধ্যে যাইয়া দেখবি বাবা তোর অন্ধকার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে বাবা রবের সাথে ভাবটা লাগাইয়া রাতের অন্ধকারে উঠা বাগবাড়ির একটা ছাদের মধ্যে যাইয়া দুইটা রাকাত নামাজ পড়া রবের কুদরতি পায়ে সিজদা দিয়া আল্লাহ বলে একবার ডাক দিয়ে দেখ আমার মাওলা ডাকের জবাব দেয় যার কান আছে সে শুনতে পায় কথা ঠিক না বেঠি রবের সাথে যদি ভাব লাগাও বাবা তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে ব্যবস্থা করে দিবে বাবা সুন্দর মতো বলে দাও আল্লাহর গোলাম তুই সুন্দর মতো বুঝ রে মেহেরবানি করে তোর কাছে বলতে চাই দয়া মায়া করে সুন্দর মতো ব্যবস্থা করে শুইনালা আমার সাথে ভাব লাগা গোলাম মেহেরবানি করে ভাবটা লাগাইয়া আমার সাথে সুন্দর মতো ব্যবহার কইরা যদি আমল করে কবরে আসো ওই কবর তোমার আমার জন্য আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিব এজন্য আল্লাহ বলেন অকুলি মালুম ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু আল মুমিনুন ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন ও বান্দা আমল করো আমল তোমারে আমার কাছে দামি বানাইয়া দেয় আর গুনাহ ছাইরা দাও ও বান্দা গুনাহ কইরো না গুনার ফলাফল ভালো না আজকে গুনাহ করলা একজনের কাছে দোষটা গোপন রাখলা ওয়াসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন ফয়কু বন্ধুরা আমার বুঝে নাও ওই দিনের কথা চিন্তা করো গোলাম যেই দিন সমস্ত মানুষের সামনে আল্লাহর সামনে তোমার সমস্ত গুনাহগুলোকে প্রকাশ করে ফেলাইবে বন্ধু ওই দিন বুঝতে পারবা তোমার আমার অবস্থাটা কেমন হয় বন্ধুরা আমার ভালো করে বুঝে নাও সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন হাসে মইরা যাইবো হাসে সাহাবী জিজ্ঞেস করে মইরা যাইবা তুমি হাসো বলে ইয়া আবু হুরায়রা তুমি বুঝো না হাসো কেন বলে বুঝবা না গদান নালকা মুহাম্মাদান ওয়া আসহাবুহু ওই তো সেদিন আসতেছে রে ভাই আমি মুহূর্তের মধ্যে আমার সাহাবীদের সাথে মিলা যাব আল্লাহু আকবার এই জন্য আল্লাহ বলেন আমল করো বান্দা আমল গুনাহ ছাইরা দে রে ওই যে ওই দিনের কথা কি তোর চিন্তা লাগে না ওয়াসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন যেই দিন সব স্পষ্ট হয়ে যাবে ওই দিন যদি হিসাবের জমিন থেকে বাঁচতে চাও তাহলে তুমি মাওলার কাছে খালেস তওবা কইরা হিসাব দিয়া কবরে যাও হিসাব দেওয়ার আগে হিসাব চাওয়ার আগে যদি হিসাব দেন এটা ভালো না আল্লাহর রাসূল ফরমান হাসিবু ক্বাবলা আন তুহাসাবু হিসাব দেওয়ার আগে তুমি যদি হিসাব দিয়া কবরে যাও গোলাম ওয়াদা করলাম তোমার হিসাব দেওয়া লাগবে না খুব হিসাব করবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গোলাম মদিনা থেকে বাড়ি হইছে 300 মাইল দূর কত মাইল দূর ভাই কত গনা কত মাইল 300 মাইল দূরে বাড়ি রওনা দিস এক সময় মনে করেন এক মাসের রাস্তা আসার পরে রাস্তার মধ্যে ঘুমাই গেছে ঘুমানোর মধ্যে উট বাইন্দা ঘুমাইছে ঘুমের তো উঠতে উট নাই মরুভূমির দেশে উট ছাড়া তো চলন যায় না এখন যদি উট না পায় মাথা ঠিক থাকবো উটটা না পায়া যুবক যখন এমন হয়ে গেছে বাবা হঠাৎ দেখে উটের পাওটা চলতেছে চলতে চলতে সামনে বাড়ছে বাবা একটা জায়গার মধ্যে যায় দেখে উটটা মরা কাছেই একটা মানুষ বুড়া বসা উটের পাতিলটা ভাঙা যেটাই পানি পান করছে ভাঙা এই বুড়া আমার উট মারছে কেডায় কয় যে বাবা আমি একটা পাথর মারছিলাম তোমার উটে
আমার পানি খেয়ে ফেলাইছে, আমি পাথর মারছি, কপালে লেগে মরে গেছে। বাবা একটা কথা শুনো। কিসের কথা শুনবো? একটা গলা ধরে টিপ মারছে, বুড়া ওখানে মরে গেছে গা। বুড়া যখন মারা যায়, যুবকের দিলের মধ্যে আমার মাওলায় অনুতপ্তের আগুন লাগাইয়া দিছে। বন্ধুরা আমার, বুড়া যখন মারা যায়, যুবক চিন্তা করে, আল্লাহ এই মুহূর্তে আমি যদি পালাইয়া যাই, দুনিয়ার মানুষের কাছে তো বাঁচতে পারলাম, কিন্তু কিয়ামতের ময়দানে আমি তো আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। চুপচাপ বসে আছে বাবা। রাত্র গভীর, হঠাৎ তাকায়া দেখে দুইজন যুবক চলে আসছে। জিজ্ঞেস করে, যুবক আমার বাবাকে কে খুন করছে? বলে, বাবার বিচারের কথা বাবু, তার আগে আমার 5টা মিনিট কথা শুনো। আমার সাথে বেইনসাফি কইরো না, আমি ওয়াদা করলাম তোমাদেরকে ছাইরা পালাইব না। ও যুবক দুই ভাই রে, যেই ভুল কইরা আমি রাত্র গভীর পর্যন্ত বসে আছি, ওই ভুলটা তোমরা দুই ভাই কইরো না। আমি একটা বুদ্ধি দেই, ওই বুদ্ধিটা তোমরা শুনো, তাহলে তোমাদেরও লাভ আমাদেরও লাভ। যুবক দুইজন জিজ্ঞেস করে, কি বুদ্ধি দিবা? বলে, ও ভাই তোমার কাছে একটা কথা বলি, তোমার বাবারে আমি খুন করছি, এজন্য আমি হইলাম খুনি। এখন তোমরা দুই ভাই মিলা যদি আমাকে হত্যা করো, তাহলে তোমরা দুইজন হইবা খুনি। তার চাইতে একটা বুদ্ধি দিলাম, এখান থেকে তুমি সামনে চলে যাও, আমাকে নিয়ে মদিনার প্রেসিডেন্ট ওমরে ফারুকের দরবারে যারে আমি খুনের মামলায় স্বীকার করব, ওমর আমার ফাঁসি দিবে। ওমর যদি আমার ফাঁসি দিয়া দেয়, তোমরা তো আর কষ্ট পাইলা না, বাবার হত্যার বিচার পাইলা, তাহলে তোমাদের গায়ে খুনের মামলা লাগলো না, তোমাদের লাভ হয়ে গেল। দুই ভাই বলে, যুবক রে, আমাদের লাভ আমরা তো বুঝতে পারলাম যে আমাদের বাবার হত্যার বিচার পাইলাম, তোমার কি লাভ তা তো বুঝে আসে না। বাবার হত্যার বিচার পাইছি, বাবার হত্যার বিচার পাইছি, এটা তো আমি বুঝলাম, তোমার লাভ কি? বলে, যুবক বুঝবা না, বাবার হত্যার বিচার পাইলা এইটা তোমার লাভ, আর আমি নিষ্পাপ হইয়া কবরে গেলাম এইটা আমার লাভ। দুই ভাই কথা, এটা তো ভালাই, চলো ওমরের কাছে যে লম্বা কথা, সেদিকে যাব না। বিচার হইছে আগামী রবিবার 10টা বাজে যুবকের ফাঁসি। ওমর জিজ্ঞেস করে, যুবক তোমার মনের মধ্যে কোনো চিন্তা আছে? তুমি কি কোথাও যাইতে চাও? কইলে, আমিরুল মুমিনিন একটা কথা আপনারে বলি, আমার বাড়ির মধ্যে কিছু ঋণ আছে, অহন তো ঋণের টাকা পাইলে মানুষ দিতেই চায় না, কথা ঠিক না বেঠিক? আমিরুল মুমিনিন গো, ওই ঋণের টাকা পরিশোধ করার ব্যবস্থা করতে হবে, যদি আপনি একটু ছুটি দিতেন, বাড়ির মধ্যে যাইয়া আমি ঋণটা পরিশোধ করে আপনার কাছে আসতাম। ও বাবা, তার মধ্যে কিছু ঋণ আছে ইহুদিদের, বিধর্মীদের, তারা মুসলমানদেরকে খারাপ বলবে, এই জন্য আপনার কাছে সময় চাইলাম। ওমর ডাক দিয়া বলে, যুবক রে, তোমারে তো আমি চিনি না, মদিনায় তোর কোনো আত্মীয় আসেনি রে যে জামিন হইয়া যাবে? মদিনার মানুষের সামনে যুবক দাঁড়াইয়া হাত তুলছে, ও মদিনার বন্ধুরে, তোমাদের মধ্যে কেউ কি আসেনি রে যে আমার জামিন হইয়া যাইবা? আমি ওয়াদা করলাম ওরে ঋণের টাকা পরিশোধ করে আবার ফাঁসির মঞ্চ ঝুলবো, তোকে বিপদে ফেলবো না। কিন্তু বন্ধু, কেউ তো যুবকরে চিনে না, বিশ্বাসও করে না, এজন্য কেউ সেখানে যাইতে রাজি না। ও বাবা, ও বুক যখন ওমরকে ডাক দেয়, ওমর, মদিনার মধ্যে কোনো মুসলমান ভাই পাইলাম না। হঠাৎ করে লাব্বাইক বইলা পিছন থেকে একজন মানুষ দাঁড়াইছে। ওমর ঘাটটা বাঁকা করে তাকাইয়া দেখে নবীর সাহাবী আবু যর গেফারি দাঁড়াইয়া গেছে। দুই হাত তুলে আল্লাহু আকবার। ও বাবা, আল্লাহর নবীর সাহাবী আবু যর গেফারি ডাক দেয়, ওমর, যুবককে আপনি ছুটি দিয়ে দেন, ও হিসাব দিয়ে কবরে যাবে। আমি আবু যর ওয়াদা করলাম, যুবক বাড়িতে না আসে, ফিরে না আসে, আমি আবু যর ফাঁসিতে ঝুলবো, আপত্তি থাকবে না। মদিনার মানুষগুলো কান্না শুরু করে দিল। আবু যর, তুমি তো তাকে চিনো না, কেন এই দায়িত্ব নিলা? ওমরও চোখের পানি ফেলায় শেষ পর্যন্ত ছুটি দিয়া দিলেন। যুবক বাড়ি চলে গেল। বন্ধু, বাড়ির মধ্যে যাইয়া
তাড়াতাড়ি গরু ছাগল অর্ধেক দামে বিক্রি কইরা বাড়ির মধ্যে রাইখা ও বন্ধু এবার বাবার সামনে চাইয়া দাঁড়াইছে। ও বাবা, জীবনে বহুবার আপনার কাছ থেকে বিদায় নিয়েছি, আজকে বিদায় নিতে আসলাম রে বাবা। যেই রকম বিদায় তোমার সন্তান কোনোদিন নিতে আসে নাই। ও বাবা, জনমের বিদায় নিতে আসলাম বাবা, আর কোনোদিন বাবা বলে ডাকা যাবে না। হাজারবার যদি ছেলে বলে ডাক দাও, ওই ডাক তোমার সন্তানের কানে পৌঁছবে না। যুবকরা জিজ্ঞেস করে, বাবা কারণটা বুঝতে পারলাম না, কি তুমি বলতে চাও রে? বলে, ও বাবা তোমার কাছে বলি রে, আমি মদিনার মুসাফির রে বাবা, আমি একটা খুনের মামলার আসামি। ওমরে ফারুক আমার ফাঁসির হুকুম দিয়া দিছে। বাবা চোখের পানি ফেলে কান্না শুরু করছে। ঘরের থেকে মা দৌড়ায় আসছে, চোখের সামনে ডাক দিয়ে বলে, বাবা কি যেন শুনতে পাইলাম? বলে, মা তোমার সন্তানের ফাঁসি। জীবনে কোনোদিন তোমার ঋণের দাম পরিশোধ করার চেষ্টা করি নাই রে মা। ও মা, তুই আমারে মাফ করে দিস রে, মেহেরবানি করে আমার পার দাবি রাইখো না মা। মা শব্দ শুনে চোখের পানি ফেলে বলে, বাবা কি হয়েছে? বলে, মা আমি একজন বুড়াকে মেরে ফেলেছি, যার শাস্তি হিসাবে ওমর আমাকে ফাঁসি দিয়ে দিছে। মাগো আমি মদিনায় যাব, আর আমি ফাঁসির মঞ্চে ঝুলবো, এজন্য তোমার কাছ থেকে বিদায় নিলাম। মায়ের মন তো মানে না রে, ডাক দিয়া বুঝাইতে চাই, বাবা তোর বাবার দেশটা পাহাড়ের দেশে, তোর নানার দেশটা পাহাড়ের পার হইয়া বাবা, ওই দেশের মধ্যে গর্তের মধ্যে পলাইয়া যা বাবা। তোর মামার গোষ্ঠীর একজন যুবক থাকতে তোর গায়ে ওমর আঘাত করতে পারবে না। যুবক বুঝাইতে চাই, মা গো ওরে ওমর তো আঘাত করতে পারে না, কিন্তু ওমরের আল্লাহ তো ঘুমায় না, তন্দ্রা দেয় না রে মা। দুনিয়ার সবাইরে তো ফাঁকি দেওয়া যায় রে মা, ওমরের আল্লাহরে তো ফাঁকি দেওয়া যায় না। ও বন্ধু ভালো করে বুঝে লইও, হযরতে ফারুকে আজমের বন্ধু আর এখনো আসে না। হঠাৎ করে তাকায় দেখে দুই স্ত্রী দাঁড়াইছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো কি শুনতে পাইলাম? বলে, যা শুনতো তাই তো সত্য। বলে, স্বামী জীবনে আর কোনোদিন আবদার করব না, আর আবদার করার সময় নাই রে। শেষবার একটা কথা বলি, আমার কথাটা রাইখা যাইও। কি কথা? বলে, একটা দিনের জন্য আজকের রাতটা তোমার কাছে স্ত্রী হিসাবে ভিক্ষা চাইলাম, আমাকে ফালায়া দিও না। মনের সব কথা আজকে দিন ভরে তোকে বইলা আমি তোরে বিদায় দিয়া দিব রে স্বামী। স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী গো এই রাতটা তোর কাছে যেমন দামি, আমার কাছে তো ওই রকম দামি রে, কিন্তু তোর কাছে একটা কথা বলতে চাই রে স্ত্রী, তুই জানোস না তোর স্বামীর যদি যাইতে দেরি হয়, ওমর এমন শাসক, ওরে আবু যরকে 5টা মিনিট বাঁচাইয়া রাখবে না। তুই ওমরকে চিনো না, তোর স্বামীর যদি যাইতে দেরি হয়ে যায়, ওমর তো তোর স্বামীর গায়ে ফাঁসি দিয়ে দিবে। ওমর তো আবু যরকে ফাঁসির মধ্যে ঝুলাইয়া দিবে রে যুবক। ও স্ত্রী তুই একটু অপেক্ষা কর, আমার বিশ্বাস হাউজে কাউসারের সামনে তোর সাথে আমার মাওলায় আমার দেখা করাইয়া দিবে। ছোট্ট 2টা বাচ্চা বাবা বলে ডাক দিছে, কিন্তু বাচ্চাকে কোলে তুলে নেয় না, সময় নষ্ট হয়ে যাবে। স্ত্রীকে বিদায় সালাম দিয়া ওই যে দৌড় মারছে রে বাবা, রাস্তার মধ্যে ব্যতিক্রম ঘটনা ঘইটা গেছে। রবিবার 10টা হয়ে গেছে, কিন্তু বাবা এখনো পর্যন্ত যুবকরে পাওয়া যায় না। ওমর ডাক দিয়ে বলে, জাল্লাত নবীর সাহাবী আমার ভাই আবু যরকে আর বাঁচানো গেল না, ফাঁসির পোশাক পরাইয়া আবু যরকে নিয়ে আসো। 70 মতো ফাঁসির পোশাক পরাইয়া আবু যর গেফারি এবার যখন ফাঁসির মঞ্চের মধ্যে দাঁড়ায়া গেছে, মদিনার মানুষের মধ্যে কান্নার রোল পড়ে গেছে বাবা। মদিনার বালুগুলো বুঝি মানুষের চোখের পানিতে ভিজে যায়। ফারুকে আজম তার বিচার মঞ্চের মধ্যে চুপচাপ বসা। মসজিদে নববীর সামনের অংশ, যেই জায়গার মধ্যে ফারুকে আজম বিচার করতেন বাবা, ওই জায়গার মধ্যে গালে হাতটা দিয়া ফারুকে আজম বুঝি বসে আছে। নবীর সাহাবী আবু যর রে, তোমার
তোমারে দেখলে আমরা নবীর কথা ভুলে যাই, আর তোমারে পাওয়া যাবে না। আর মাত্র 5টা মিনিট বাকি। হাত নাড়াইয়া বিদায় সালাম দিয়া আবু যর গিফারি যখন ফাঁসির মঞ্চের মধ্যে দাঁড়াইয়া গেছে, মদিনার মানুষের বুকের পশমগুলো শিহরণের মতো দাঁড়ায় গেছে। বাবা ওমর ডাক দিয়ে বলে, জল্লাদ পজিশনে আবু যরকে নিয়ে যাও, ঘড়ির কাঁটায় আর মাত্র 2টা মিনিট বাকি। জল্লাদ যাইতে যাইতে 1টা মিনিট বাকি আছে। ওমর ডাক দিয়ে বললেন, জল্লাদ পজিশন ঠিক রাখো। এই মুহূর্তের মধ্যে একজন মানুষ দাঁড়াইছে আমিরুল মুমিনিন রে, দক্ষিণ দিকে তাকাইয়া দেখেন দুশুর মরুর মধ্যে মরুর ঝড় উড়াইয়া কে যেন মদিনার দিকে দৌড়ায় আমিরুল মুমিনিন। আমাদের মনের বিশ্বাস ওই কাফেলার মধ্যে যেই মানুষটা আসতেছে, আমাদের মনটা সাক্ষী দেয় বুঝি বেদুইন পল্লীর যুবক আইসা গেছে। আমিরুল মুমিনিন রে, আমাদের দেশের মধ্যে যখন কোন ঘোড় সওয়ার জীবন মরণ চেষ্টা করে আসে, ওই মুহূর্তে এইভাবে আসমানে ধুলা উঠতে আমরা দেখি, আমাদের মনে হয় ওই যুবকেই বুঝি আসতেছে আমিরুল মুমিনিন। মেহেরবানি কইরা দয়া করেন আর 5টা মিনিট সময় দেন, ওই যুবকটা মদিনায় আসা পর্যন্ত নবীর সাহাবীর ফাঁসির আদেশ স্থগিত চাইলাম। ওমর ডাক দিয়ে বলে, জল্লাদ একটু দাঁড়াও, কে আসতেছে আমরা তাকায়া দেখি। মানুষগুলো চাতক পাখির মতো তাকায়া রইছে। হঠাৎ করে তাকায়া দেখে ভিড়ের মাঝে দিয়া কে যেন দৌড়ায় ওমরের কাছে যায়, চেহারার মধ্যে ধুলাবালি। যুবককে দেখে কোনো মানুষ বলে চিনা যায় না বাবা, মাথার মধ্যে ধুলাবালি চিনা যায় না। মাথার চুলের থেকে ধুলা সরাইয়া চেহারাটা মুইসা ফারুক আজমের সামনে যখন দাঁড়াইছে, মানুষ তাকায়া দেখে বেদুইন পল্লীর যুবক আইসা গেছে। যুবকের দিকে তাকাইয়া ফারুক আজমের 2টা চোখের কোণা থেকে পানি পয়রা গেছে। এই পৃথিবীর মধ্যে কি এমন কোন যুবক আছে রে যে জীবন মরণ চেষ্টা কইরা ফাঁসির জন্য দৌড়ায়? আমি বুঝতে পারলাম না তুই কেমন মানুষ রে যুবক। ও বন্ধুরা আমার, ওমর জিজ্ঞেস করে, ওরে যুবক দেরি কেন করলা? বলে, আমিরুল মুমিনিন রবের কসম করে আপনার কাছে সত্য বললাম, আমি কোনো মিথ্যা কথা বলতে আসি নাই। আমিরুল মুমিনিন, আমি বাড়ির মধ্যে যাইয়া বাবার সাথে সময় কাটাই নাই, ওরে মায়ের সাথে বিদায় নিতে অন্দর কামরায় যাই নাই। আমিরুল মুমিনিন, মায়ের কাছে যাই নাই রে। স্ত্রী একটা রাত্র আমার কাছে ভিক্ষা চাইছে, কিন্তু আমি রাত্রটা তাকে ভিক্ষা দিতে যাই নাই। রাত্র ভিক্ষা দিতে যদি যাই আর যদি আপনি ওমরকে ফাঁসি দিয়া দেন, উপায় থাকবে না। আমিরুল মুমিনিন, আপনার কাছে বলতে চাই রে, ভালো করে বুঝা নেন, ছোট্ট 2টা বাচ্চা বাবা বলে একবার আমাকে ডাক দিয়েছে, কিন্তু বাবার ডাকের জবাব দিতে আমি যাই নাই। আমার বড় মন চাইছে আমিরুল মুমিনিন বাচ্চাটাকে একটু কোলের মধ্যে নিয়া কপালের মধ্যে একটা চুমা দিয়া শেষবার আদর করব, কিন্তু যখন এই মনে হয়ে গেছে যদি আমিরুল মুমিনিন বাচ্চা কোলে নিতে যাই, বাচ্চা তো আমাকে জড়ায়া ধরবে, কোলের থেকে ছাড়াইতে একটু দেরি হয়ে যাবে। এজন্য আমি এই কাজটা করতে আসি নাই। আমিরুল মুমিনিন, আপনার কাছে বলতে চাই, 1টা মিনিট সময় আমি রাস্তার মধ্যে কাটাই নাই। আমিরুল মুমিনিন, রাস্তার মধ্যে একটা অঘটন ঘটে গেছে। আমার একটা ঘোড়া হঠাৎ করে মরে গেছে। ওই ঘোড়াটা কেনার জন্য আরেকটা গ্রামে যাইতে হইছে, যেখানে যে সময়টা লাগছে এই সময়টা আপনার কাছ থেকে চাইয়া নেই নাই। আমার একটা মাত্র চিন্তা ছিল, ওই ঘোড়া আনতে যদি আমি চলে যাই আর রাস্তার মধ্যে যদি আজরাইল আইসা যায় কি হবে, কিন্তু বিকল্প কোনো সুরাত ছিল না। আমিরুল মুমিনিন, আমি দৌড়াইয়া ঘোড়া কিনা যখন আবার রওনা দিলাম, ওরে প্রাণপণে চেষ্টা করছি, ওই 2টা দিনের সময় কভার করতে পারি নাই। আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করে দিয়েন। আবু যর ভাই রে, তোর কাছে ক্ষমা চাই, জীবন মরণ সন্ধিক্ষণে অনেকটা সময় কাটাইছো, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। ফারুক আজম যুবকের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে। জাল্লাদকে ডাক দিয়ে বলে, জাল্লাদ ফাঁসির পোশাকটা খুইলা আবু যরের গায়ের মধ্যে পরায় খুইলা যুবকের গায়ে ফাঁসির পোশাক পরাই দাও। যুবক ফাঁসির পোশাক পইরা মুস্কি হাসি দিয়া মদিনার মানুষের কাছে বিদায় নিয়া ফারুক আজমের হাতটা দইরা ফেলাইছে। আমিরুল মুমিনিন, তুমি রবের কাছে আমার জন্য সাক্ষী দিও, আমি গুনাহ মাপ চাইয়া কবরে যাইতার যাওয়ার জন্য আমি জীবন মরণ চেষ্টা কইরা দুনিয়ায় হিসাব দিয়া গেলাম রে। তুমি নবীর সাহাবী, তোমারে সাক্ষী রাখলাম, কিয়ামতের ময়দানে আমার রব যেন আমাকে
বিচার না করে আমি আগেই তো হিসাব দিয়ে কবরে যাইতে চাইলাম। আমিরুল মুমিনিন হাউজে কাউসারে আমার সাথে সাক্ষাৎ কইরো, আমি যুবক বিদায় নিয়ে যাই, মনে কোনো আফসোস নাই। আপনার জন্য আজকে গুনাহমুক্ত হয়ে কবরে যাইতে পারলাম। ওমর চোখের বাড়ি ছেড়ে দিছে, যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, তোর কাছে একটা কথা বলতে চাই রে। দুনিয়ার সমস্ত মানুষ জানে ওমর একটা সিংহ পুরুষ, ওমরের মতো বাহাদুর কেউ নাই। একবার আমার দিকে তাকায়া দেখ রে যুবক, ওমর কোরআনের আইনের কাছে ভেড়া বকরির চাইতে দুর্বল। ও যুবক, রোম পারস্য সম্রাটের সাথে মুসলমানদের যুদ্ধ চলতেছে, তোর মতো একজন যুবক আমার বড় দরকার। কিন্তু যুবক, তুমি তো জানো না মুহাম্মাদের আইন আমাকে হাতটা বাইন্দা ফেলাইছে, আমি চাইলেই তোরে মাফ করতে পারি না। ও যুবক, যা যা, ফাঁসির মঞ্চে ঝুলিয়েও তুই কামিয়াব রে। কিয়ামতের ময়দানে বুঝি হাউজে কাউসারের সামনে ওমর তোর সাথে দেখা কইরা ফেলাইবে। ও বন্ধু, এজন্য আল্লাহর রাসূল ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ও বন্ধু, হিসাব দেওয়ার আগে হিসাব করে তারপরে কবরে যাও। মউতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মৃত্যুর কথা স্মরণ করে গুনাহ ছাড়ো, আর আখিরাতের চিন্তা করে আমল করো। এজন্য আল্লাহর রাসূল ফরমান, ওয়াকুল ইমালু, আমল করো বান্দা আমল। বলে আমল কাকে বলে? বলে ধন আর সম্পদ তোমার বড় ভাই, ওরে চোখ বন্ধ করলে তোরে পরিচয় দেয় না, বিচ্ছিন্ন করে দেয়। স্ত্রী পুত্র তোমার মেজো ভাই, কবরে রাইখা আলাদা হয়ে যায়। ও বাবা, আমল তোমার ছোট ভাই। বলে আমল কাকে বলে? বলে আমল তোমার নামাজ, আমল তোমার রোজা, আমল তোমার হজ, আমল তোমার যাকাত, আমল তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যার আমল যত শক্তিশালী হবে বাবা, ওরে কবরে দেখবি কত বাহাদুরি চলে। ও বাবা, বিশ্বাস যদি না হয় কোরআনের আয়াত খুলে দেখ রে, অন্ধকার কবরের মধ্যে যাইয়া দেখবি বাবা তোর সুবহানাল্লাহ কত দামি হয়ে যায়। আল্লাহ রাসূল ফরমান, যখন মানুষটা মরে যাবে, ওরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে। ওরে মৃত্যু ব্যক্তি যখন বন্ধু দাঁড়ায়া গেছে, দেখে সামনে নামাজ, ডানে রোজা, বামে রোজা, চতুর্দিকে ছোট ভাইরা দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলেন, যে বেশি বেশি আল্লাহু আকবার বলবে, সবাই বলেন কি পড়বে বাবা? কি? আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবার তার সামনের জন্য এসএসএফ এর পাহারা হয়ে যাবে। ও বাবা, বাহাদুর হয়ে যাবে। সুবহানাল্লাহ ডান দিকের পাহারাদার, আলহামদুলিল্লাহ বাম দিকের পাহারাদার। ও বাবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা পিছনের পাহারাদার, লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের জঙ্গি পাহারাদার। যার আমল যত বেশি রে বাবা, যার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত বেশি, যার আল্লাহু আকবার বাবা যত বেশি, তার আমল বাবা তত বেশি হয়ে যায়, তার পাহারাদার অত বেশি। বন্ধুরা আমার, ভালো করে বুঝে নাও, যে যত বেশি আমল করব তার পাহারাদার অত বেশি শক্তিশালী হবে। কথা বুঝছেন না? বুঝেন না আপনারা? আরে বুঝছেন না? বুঝেন নাই মিয়া? আপনারা বুঝেন না? একজন মিনিস্টারের পাহারাদার আর প্রাইম মিনিস্টারের পাহারাদার একই মনি? কথা কেন একই মনি? ওনার পদমর্যাদা বেশি, এই জন্য ওনার দামও বেশি। কথা ঠিক না বেঠিক? খুব বুঝেন, যে যত বেশি আমল করবেন কবরের মধ্যে তার ছোট ভাই অত শক্তিশালী হয়ে যাবে। আল্লাহু আকবার। ও বন্ধুরে, এবার যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিছে, হাসরে যাইতে হবে, চতুর্দিকে পাহারাদার আসেনি? সামনে আল্লাহু আকবার, ডানে সুবহানাল্লাহ, বামে আলহামদুলিল্লাহ, পিছনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, ওদিক দিয়া নামাজ, ওদিক দিয়া রোজা, ওদিক দিয়া হজ, ওদিক দিয়া যাকাত, ওদিক দিয়া জান সদকা। ছোট ভাইয়ের পাহাড়, নেতা যাইতেছে মিয়া হাসরের ময়দানে। দেখা রইছে, হায় ফেরেশতারা, কি হইছে? শোনো, রাস্তা ছাড়ো। তুমি কে? আমি নামাজ। কেডাই তুমি? আমি ছোট ভাই। কি হইছে? নেতা আইছে, দেখো না মিয়া, দৈনিক সচিবালয় দেখো না, ওরা আবার 5 লাখ পড়ে মিয়া। আল্লাহ রেজিকে, আল্লাহ এটা কেডা? চিনো না? ও আব্দুল করিম। সবার ছোট ভাই, রাস্তা ছাড়ো না বিপদ লাগবো। পলসুরাটা পার হয়ে গেছে বাবা, রবের সামনে যাইয়া ডাক দিছি, আল্লাহ গো, সবাই যখন ঘুমাইছে, তোমার আব্দুর রহমান তখন ফজরের নামাজ পড়ছে রে আল্লাহ, আমি নামাজ ওর পক্ষে সুপারিশ করলাম, আমল নামার ডান হাতে চাই। ও বাবা, আমল নামার ডান হাতে চলে গেছে। এবার নবীর কাছে যায় বলে, হাবিব, আমি রোজা ওর ছোট ভাই, একটু সুপারিশ করে দেন। নবী সুপারিশ করে দিলেন। এবার সব ছোট ভাইরা ডাক দিছে, ভাই আমারে চিনুনি? কয় চিনলাম তো। কয় ওইটার নাম কি?
ওইটা তো লেখা জান্নাত। বলে ও ছোট ভাই, ও ছোট ভাই, তোমার না বলছিলাম যাও ওই জান্নাতের মধ্যে যাও। ও ছোট ভাই, রবের কসম করলাম ওই জান্নাতের মধ্যে তুই ঢুকে যা রে, এমন জান্নাতের মধ্যে আজকে তোরে ঢুকায়া দিলাম ছোট ভাই, এখান থেকে তোরে আর কেউ কোনোদিন বের করবে না। ওয়াকুলি মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমল করো বান্দা, আমল। বলে আমল কাকে বলে? আল্লাহর রাসূল হাদিস দ্বারা বুঝাইয়া দিলেন, বাবা ওরে ধন আর সম্পদ তোমার বড় ভাই, টাকা পয়সা তোমার বড় ভাই, চোখ বন্ধ করলে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন ছেলে আর মেয়ের হয়ে যায়, স্ত্রী পুত্রের হয়ে যায়, তখন আর তোমার থাকে না, কবর তো দূরের কথা। ও বাবা, ধন আর সম্পদ তোমার বড় ভাই, কবরে তো যাইবে না, স্ত্রী পুত্র তোমার মেজো ভাই কবরে রাইখা আলাদা হয়ে যায়, আর কবরে যায় না। আর আমল তোমার ছোট ভাই। বলে আমল কাকে বলে? বলে আমল তোমার নামাজ, আমল তোমার রোজা, আমল তোমার হজ, আমল তোমার যাকাত, আমল তোর কোরআন শরীফ তেলাওয়াত, আমল তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমল তোমার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। যে যত বেশি আমল করবি বাবা, তার পাহারাদার ছোট ভাইরা অত শক্তিশালী হইয়া রবের সাথে বার্গেনিং কইরা তোর জন্য এমন জান্নাত দিবে, যেই জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম, তোমার দিল যা চাইবে আমার মাওলায় তা দিবে বাবা। ওই জান্নাতের মধ্যে যদি যাইতে চাও রে, কবরে যদি বাহারুরি চালাইতে চাও রে বাবা, আমল করে কবরে যাইও বাবা। ইয়াহিয়া ইবনে আকসামের কথা বলতেছিলাম, কথা মনে আছে না নাই? ইয়াহিয়া ইবনে আকসামকে আল্লাহ প্রশ্ন করলেন, ইয়াহিয়া তোমার তো দাড়ি পাকে নাই, দাড়ির মধ্যে তো সাদা আটা মাখাইছো, ফেরেশতারা দুর্ব্যবহার করলে তোমার সাথে কেন করছে তুমি কি বুঝো না? তোমার তো দাড়ি পাকে নাই, নকল দাড়ি বানাইছো। ইয়াহিয়া ডাক দেয়, আল্লাহ আমার দাড়ির মধ্যে সাদা আটা মাখাইছি, এইটা তো তোমার ফেরেশতারা জানে না, জানলে তুমি জানো, ব্যবহার খারাপ করলে তুমি করবা, ফেরেশতারা কেন করলো জবাব চাই। আল্লাহ বলে, ওরে ইয়াহিয়া দাড়ির মধ্যে সাদা আটা মাখাইয়া কেন এমন করলা? বলে ও রব্বুল আলামিন, একটা কারণে করলাম, ছেলেদেরকে মরার আগে বলে আসছি, ওরে আমি তো অন্যায় করছি রে, কবরে যাইয়া শাস্তি পাবো রে, মেহেরবানি করে তোদেরকে বলে দিলাম, আমি যখন মারা যাব দাড়িটা যদি কাঁচা থাকে, দাড়ির মধ্যে সাদা আটা মাখাইয়া সাদা বানাইয়া দিবি, ফেরেশতারা তো বুঝে না কোনটা রং মাখানো কোনটা রং মাখানো না, আমার দাড়িটা সাদা দেখা ফেরেশতারা সম্মান করবে, আমি আযাব থেকে বেঁচে যাব। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও যুবক রে, যদি এই কারণে ইয়াহিয়া তুমি কইরা থাকো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর হিসাব লাগবে না, জান্নাত দিয়া দিলাম। ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আমল করো বান্দা, আমল। গুনাহ ছাইরা দাও। বলে গুনাহ কেন ছাড়বা? হিসাব তো তোমার দিতে হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ওই যে হিসাব দেওয়ার আগে তুমি হিসাব দিয়া কবরে যাও। রব কিয়ামতের ময়দানে হিসাব চাওয়ার আগে তুমি হিসাব দিয়া কবরে যাও। ও বাবা, হিসাব দেওয়ার আগে যদি হিসাব দিয়া কবরে যাও, তোমার মতো ভালো কেউ নাই। বাবা, যুবক যখন ফাঁসির মঞ্চে দাঁড়ায় গেছে, কথা মনে আছে না নাই? মদিনার মানুষগুলো, ও বন্ধু, মদিনার মানুষগুলো চোখের পানি ফেলে আমার রবের কাছে কান্নাকাটি শুরু করছে। বাবা, হঠাৎ করে যুবক দাঁড়ায় গেছে, দুই ভাই ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন থামুন থামুন থামুন, আমরা দুই ভাই মিলা যুবকরে মাফ করে দিলাম। দুই হাত তুলে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। ও আমিরুল মুমিনিন রে, আমরা দুই ভাই মিলে সিদ্ধান্ত নিলাম, যদি আপনি এই যুবককে ক্ষমা করে দেন, ও আমিরুল মুমিনিন আপনার কাছে বলি, এই যুবককে যদি আপনি শেষ করে দেন, আমাদের বাবাকে তো আর পাবো না। এজন্য আমরা সিদ্ধান্ত নিলাম, এখন থেকে আমরা আর দুই ভাই না, আমরা হইয়া গেলাম তিন ভাই। মদিনায় আমাদের যত জমি আছে, আমরা তিন ভাগের এক ভাগ আমার ভাইয়ের নামে লিখে দিলাম। এখন থেকে আমরা তিন ভাই, আমরা তিন ভাই। আমার যুবক ভাইকে বলেন, ও যেন আর বেদুইন পল্লীর মধ্যে না যায়, আমাদের মদিনায় থাকে। এজন্য আল্লাহ বলেন, গোলাম, হিসাব দিয়া কবরে যাওয়ার জন্য যদি তৈয়ার হয়ে যাও, দুনিয়ায়ও লাভ আখেরাতেও লাভ। কথা ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহ বলেন, অকুলে মালু, আমল করো বান্দা, আমল। বলে আমল কাকে বলে? আল্লাহ রসুল তার হাদিস দ্বারা বুঝায়, ধন আর সম্পদ তোমার বড় ভাই, কবরে যাওয়ার আগেই তো তোমাকে পরিচয় দেয় না। স্ত্রী পুত্র তোমার মেজো ভাই, কবরে রাইকা পরিচয় ছিন্ন করে দেয়। আমল তোমার ছোট
ছোট ভাই, আমল তোমার নামাজ, আমল তোমার রোজা, আমল তোমার হজ, আমল তোমার কোরআন শরীফ তেলাওয়াত। ওই আমল কইরা সন্তানদেরকে কোরআন শিখায়া দান সদকা কইরা রবের জান্নাত অর্জন করতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহু আকবার। তারে নামে গাও গান বলো আল্লাহ মহান।